নমস্কার দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখুন, খাল কেটে কুমির আনা, এটা আপনি বলতে পারেন বাংলাদেশের সরকারের ক্ষেত্রে। কারণ যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের জন্যে বাংলাদেশের সাধারণ শিক্ষক, সাধারণ ছাত্রছাত্রী তারা রাস্তায় নেমেছিলেন, এই মুহূর্তে এই ছাত্রছাত্রী বা এই শিক্ষকেরা তারা কিন্তু আরও একবার রাস্তায়, এবং তারা আরও একবার পরিবর্তন করতে চাইছেন এই দেশকে। কেন হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো? দেখুন, আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আপনাদের মনে আছে আজ থেকে প্রায় 1 বছর আগে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্ররা কিন্তু রাস্তায় নামে, এবং সেই ছাত্র আন্দোলনকে দমন করতে গিয়ে শেখ হাসিনা উল্টোপাল্টা কথা অনেক বলেছিলেন, এবং তাতে আলটিমেটলি শেখ হাসিনার সরকারের পতন হলো। এখন বাংলাদেশের ছাত্ররা তারা কিন্তু আরও একবার রাস্তায়, শুধুমাত্র রাস্তায় বলবো না, চট্টগ্রাম থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে আরও বড় বড় যে শহরগুলি বাংলাদেশের রয়েছে, প্রত্যেকটা শহর তারা দখল নিচ্ছে। এক একটি জায়গায় ছাত্র আন্দোলন কার্যত সুনামির আকার ধারণ করছে। কোথাও কোথাও সেই আন্দোলনকে থামাতে গিয়ে বর্তমান যে বিএনপি সরকার রয়েছে, অর্থাৎ এই যে খালেদা জিয়া তার পুত্রের যে সরকার, অর্থাৎ বিএনপি সরকার, সে বিএনপি সরকার কিন্তু পুলিশের মাধ্যমে লাঠিচার্জ করাচ্ছে। দেখুন, এই ঘটনার সাথে আপনি শেখ হাসিনার ঘটনার অনেকটা মিল পাবেন। শেখ হাসিনাও কিন্তু প্রথমে ছাত্রদের উদ্দেশ্যে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছিল, কিন্তু ছাত্ররা তাদের যে দাবি ছিল সেই দাবি থেকে কিন্তু তারা সরে যায়নি। কারণ একটা সমাজ গড়তে আপনাদের কিন্তু ছাত্রছাত্রীদের ওপরে নির্ভর করতে হয়, একটা দেশ গড়তেও আপনাকে ছাত্রছাত্রীদের ওপরে নির্ভর করতে হয়। ফলে শেখ হাসিনা যখন তিনি এই ছাত্রদের দাবি দাবা মানলেন না, তারপর ছাত্ররা যে আন্দোলন করলো সেই আন্দোলনে শেখ হাসিনাও পুলিশ সেই ব্যাপকভাবে লাঠিচার্জ এবং গণহত্যা এবং তার সাথে ছাত্রদের উপর অত্যাচার, যার ফলে আলটিমেটলি শেখ হাসিনার সরকারের পতন হলো। তারপর বাংলাদেশের সাধারণ নাগরিকেরা ভেবেছিলেন যে একটা পরিবর্তন আসবে। ঠিক আছে, খালেদা জিয়া, তার যিনি পুত্র রয়েছেন তারেক রহমান, তাকে নিয়ে আসা হলো, তাকে বাংলাদেশের সুপ্রিম লিডার বা প্রধানমন্ত্রী করা হলো, কিন্তু এখন যে অভিযোগটা উঠছে সেই অভিযোগটা কিন্তু আরও মারাত্মক। দেখুন, এই যে ছাত্র, ওই ছাত্রদের বেসিক অভিযোগ হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। কেন? এই শিক্ষামন্ত্রী তিনি বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস করছেন। এই শিক্ষামন্ত্রী তিনি টাকার বিনিময়ে বড় বড় যে এক্সাম বা পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলি বিক্রি করে দিচ্ছেন। এই শিক্ষামন্ত্রী তিনি হয়তো টাকার বিনিময়ে তার যারা কাছের লোক রয়েছেন তাদেরকে প্রশ্নপত্রগুলি বিলিয়ে দিচ্ছেন। ফলে এই যে ভয়ঙ্কর অভিযোগ, আচ্ছা আপনারা ভাববেন তো, একটা ছাত্রছাত্রী, আমি বাংলাদেশে এখনো মনে করি যে বাংলাদেশের যারা ছাত্ররা রয়েছেন তারা যথেষ্ট ট্যালেন্টেড এবং বিশ্বের অন্যতম সেরা। হ্যাঁ, অবশ্যই বলবো কিছু ধর্মাবলম্বী যারা রয়েছেন বা যারা সেখান থেকে মৌলবাদী রয়েছেন তারা ভারত বিরোধিতা করতেই পারেন, আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ বা আমার মতামত আমি জানাচ্ছি না। কিন্তু বাংলাদেশের কিছু ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এখনো পড়াশোনা করেন। তারা হয়তো তাদের বাবা মার যে কষ্টের টাকা, সেই কষ্টের টাকা দিয়ে তারা হয়তো টিউশন পড়েন বা সেখান থেকে হয়তো কলেজের ফিসটা দেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যখন দেখবেন যে সেই পরীক্ষা দেওয়ার সময় সেই পরীক্ষার প্রশ্নপত্রটাই বিক্রি হয়ে যাচ্ছে কয়েক লক্ষ টাকায়, তাহলে মেধার আর দাম কোথায় থাকবে? আর এই যে মেধার কথা বললাম, এই মেধা থেকেই কিন্তু 2024-25-এর শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের সূত্রপাত কিন্তু এই মেধার নিয়েই এবং সেই সংরক্ষণ নিয়ে, আপনাদের হয়তো অনেকের মনে আছে। ফলে বাংলাদেশের সেই আমরা যে কথাটা বারে বারে বলি যে চোরকে তাড়িয়ে কিন্তু ডাকাত আনার পালা, বাংলাদেশের সরকারের কিন্তু বর্তমানে সেই অবস্থা, সাধারণ নাগরিকদেরও সেই অবস্থা। দেখুন, এই আন্দোলন বিগত সপ্তাহ থেকে বাংলাদেশে একেবারে দাবানলের আকার ধারণ করেছে, এবং এই আন্দোলনকে দমন করতে বহু জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে। তাতে বাংলাদেশের সাধারণ ছাত্র যারা রয়েছেন তারা আহত হয়েছেন, কারোর মাথা ফেটেছে, কারোর পায়ে লেগেছে, কারোর হাত ভেঙেছে। এই ছবিগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং এর বিরুদ্ধে বাংলাদেশের ছাত্ররা তারা কিন্তু বাড়িতে বসেনি। তাদের যে 6 দফা দাবি দেওয়া, অর্থাৎ তার মধ্যে মেন বা একেবারে প্রধান যেটি, যে পরীক্ষায় স্বচ্ছতা তোমাকে আনতে হবে। তুমি যাই করো, পরীক্ষায় যদি তুমি স্বচ্ছতা না আনো তাহলে এই বাংলাদেশের সরকারকে আর কোনো সম্মান নয়, সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এই যে বক্তব্য বাংলাদেশের ছাত্র সমাজ করছে, এটাকেই হয়তো তারেক রহমান তার সরকার পতনের স্বপ্ন হিসাবে দেখছেন। ফলে তিনি কিন্তু একটু সেফ খেলার চেষ্টা করছেন। প্রথমে তিনি কোনো বক্তব্য না রাখলেও পরবর্তীকালে আমরা দেখলাম যে তার মন্ত্রিত্ব যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঠিক আছে, আমরা সব মেনে নেব। কিন্তু এখন আরো ভয়ঙ্করভাবে এই তারেক রহমানের মন্ত্রিত্বের একটা বড় অংশ তারা দাবি করছেন যে এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে নাকি পেছন থেকে অক্সিজেন দিচ্ছেন সেই ছাত্ররা যারা বর্তমানে বিএনপির বিরোধী দল এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে শেখ
হাসিনার সরকারের পতন করেছিলেন। ফলে ছাত্রদের সাথে রাজনৈতিক কালরও কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে, যেটা শেখ হাসিনাও করেছিলেন। ফলে আপনারা বুঝতেই পারছেন তারেক রহমান এবং শেখ হাসিনা দুটি ঘটনার কিন্তু একাধিক মিল পাওয়া যাচ্ছে। কিন্তু এই তারেক রহমানকে এটা মনে রাখতে হবে, ছাত্রদের কোনো কালার হয় না, কোনো রং হয় না। ছাত্ররা ছাত্রদের জন্যই লড়াই করে এবং ছাত্ররা দেশের জন্যই লড়াই করে। যখন কোনো দেশের নাম নেওয়া হবে, সেই দেশের ছাত্রদের কি অবদান, সেই অবদানের কথা বলা হয়, তারেক রহমান, শেখ হাসিনার নাম কিন্তু নেওয়া হবে না। ফলে তারেক রহমানের সরকারের যে দুর্নীতি মাত্র কয়েক বছর ক্ষমতায় আসার পর প্রকাশিত হয়েছে, সেই দুর্নীতি নিয়ে যখন ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে, সেই ছাত্রদেরকে কিন্তু বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করছে পাল্টা এই শেখ হাসিনা বিরোধী এই খালেদা জিয়ার পুত্রের সরকার বা বিএনপি সরকার। এখন দেখুন, বাংলাদেশের সাধারণ নাগরিকদের কথা ভাবলেও দর্শক কিছুটা খারাপ লাগে। এরা হয়তো ভাবে সেভেন সিস্টার দখল করবে, ভারতবর্ষ দখল করবে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে ধ্বংস করতে কোনো বিরোধী শক্তির দরকার নেই। বাংলাদেশকে ধ্বংস করতে ভারতবর্ষের দরকার নেই, পাকিস্তান, চীনের দরকার নেই, মায়ানমারেরও দরকার নেই। কারণ বাংলাদেশে প্রত্যেক বছরই একটা করে ছাত্র আন্দোলন, প্রত্যেক বছরই সরকার পরিবর্তন। এই যে ছাত্র আন্দোলন, এই যে সরকার পরিবর্তন, এই ছাত্র আন্দোলন তো করতেই হবে। সরকার যদি ছাত্রদের কথা না মানে, সরকার যদি বেনিয়ম করে, তাহলে সমাজে একটা অংশ অবশ্যই রাস্তায় নামে এবং তার ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে ছাত্ররা। কিন্তু আমি বলবো বাংলাদেশের নাগরিকদেরও এবার ভেবে দেখা উচিত, বাংলাদেশের নাগরিকদেরও এবার রাস্তায় নামা উচিত। ছাত্ররা লড়াই করবেন, প্রত্যেক বছর একটা আনরেস্ট তৈরি হবে, একটা সমস্যা তৈরি হবে, তাহলে এই দেশটা এগোবে কি করে, এই দেশের উন্নতি কি করে হবে? এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আপনারা দেখবেন সেই দেশের মৌলবাদীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, ভারত যার মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের ছাত্ররা হয়তো এমন নন, তারা হয়তো রাস্তায় নেমে ভারত যার মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি বা বিভিন্ন ধর্মের কেন মূর্তি তৈরি করা হচ্ছে, কি করা হচ্ছে, হিন্দুরা কি বলছেন, মুসলিমরা কি বলছেন, বৌদ্ধরা কি বলছেন, এই নিয়ে হয়তো তারা ভাবেন না। তারা হয়তো বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করেন। এই জন্যই কোনো সমস্যা তৈরি হলে সবার আগে ছাত্ররাই কিন্তু রাস্তায় নামে। ফলে বাংলাদেশের যারা নাগরিকেরা রয়েছেন তাদেরকেও দর্শক রাস্তায় নামা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের পরিবর্তন করতে গেলে, সামগ্রিক বাংলাদেশের পরিবর্তন করতে গেলে কিন্তু বাংলাদেশের নাগরিকদেরও এবার এই মিছিলে অংশ নিতে হবে, এই মশাল মিছিলে অংশ নিতে হবে, এই চট্টগ্রাম, এই ঢাকার মতন জায়গায় এই বড় বড় মিছিল জমায়েতগুলিতে অংশ নিতে হবে। শুধুমাত্র ছাত্রদের উপর ছেড়ে দিলে সরকার তো একটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তারপর যে সরকার আসবে সেই সরকার কতটা ভালো হবে, নাকি ওই শেখ হাসিনাকে সরিয়ে এই খালেদা জিয়ার সরকারকে এনে, এই বিএনপিকে এনে আরও একটা ভুল বাংলাদেশ করেছে এবং তারপরেও আরও একটা ভুল তারা করবে, এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, এটা যদি চলতেই থাকে দর্শক, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে এবং এই দেশটার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। ফলে এই ছাত্র আন্দোলন সবে শুরু হয়েছে, অনেকে বলছেন যে এই আন্দোলন একটা বিরাট আকার ধারণ করতে পারে। ইতিমধ্যে ইন্টারনেট জুড়ে, বাংলাদেশের পত্রিকা জুড়ে, বাংলাদেশের টেলিভিশন জুড়ে বিভিন্ন জায়গায় এই আন্দোলন দেখানো হচ্ছে। কিছু কিছু জায়গায় বিএনপি সরকার বাধা দিচ্ছে, বলছে এই আন্দোলন দেখানো যাবে না, এই আন্দোলন দেখালে আমাদের সরকারের বড় ক্ষতি হতে পারে। কিন্তু এত সত্ত্বেও সাধারণ ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু লাইভের মাধ্যমে, তারা কিন্তু বিভিন্ন বিষয়ের মাধ্যমে, তারা কিন্তু বিভিন্ন জিনিসের মাধ্যমে এই বিষয়গুলি কিন্তু তারা দেখাচ্ছেন এবং মানুষের কাছে কিন্তু তারা এগুলি তুলে ধরছেন। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আমরা আরও আপডেট আপনাদের সামনে রাখবো, নজর রাখবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।